আমার পরিবারের সমস্ত বন্ধুদের জানাই শুভ সকাল। যে বা যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি ও আমার পরিবারের সবাই খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমি অরণ্য সুন্দরী ভিডিও চ্যানেলে একটি নতুন ভিডিও তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো আর কমেন্ট করে বলো যে আমার ভিডিও কেমন লাগছে। শীতকালের এই দোপাটি ফুলগুলো দেখতে যেমন সুন্দর লাগে, তেমন হাতে দিয়ে যখন পাপড়িগুলো তুলি তখন আরও সুন্দর লাগে। দেখো পাপড়িগুলো ওপর থেকে তুলে দিলাম, কি সুন্দর লাগছে তাই না? এটা হচ্ছে দোপাটি ফুল। দোপাটি ফুল শীতকালে অনেক ফুটে। আর জানো তো, আমাদের গ্রামে বেশিরভাগ বাড়িতেই দোপাটি ফুল রয়েছে। তারপর বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়েছি, মানে বাসি যে কাজকর্ম, বাসন টাসন ধোয়া, ঝাড় দেওয়া, মাড়ুল দেওয়া, সব কাজই করে নিয়েছিলাম। আর সেই ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, মানে ভিডিও করাও নেই। অন্যদিন তো করি, তাই আজ আর করা হলো না। একই জিনিস বারবার কেন দেখাবো, সেই কারণে ভাবলাম আজ আর ওইসবের ভিডিও দেখাবো না। তো এখন আমি না মুড়ি খেয়ে নিচ্ছি, আর মুড়িটা খেয়ে করেই বাসনগুলো ধুতে এসেছি। জানো তো বন্ধুরা, আমাদের গ্রামে জলখাবার বলতে মুড়িটাই বেশি চলে। অনেক জায়গায় হয়তো মুড়ির বদলে অন্যান্য খাবার টাবার খাওয়া হয়, তবে মুড়িটা যেহেতু খায়, আর কিছু কিছু দিন রুটিও করা হয়। এখন তো অনেকটাই বেশি ঠান্ডা পড়েছে, সেই জন্য জানো এখন যে বাসন ধুচ্ছি, এখন অনেকটাই বেলা, তবু যেন ট্যাঙ্কির জলটা খুব ঠান্ডা হয়ে আছে। যখন আরও কিছুদিন পরে শীত পড়বে, তখন দেখবে আরও ট্যাঙ্কির জলটা ঠান্ডা হয়ে গেছে। আগে যখন আমাদের ওই বাগানটাই ডোবাটা ছিল, ডোবার জলটা প্রচুর ঠান্ডা থাকতো, কিন্তু দুপুরবেলায় যখন বাসন ধোয়া হতো তখন কিন্তু এত ঠান্ডা ছিল না। তবে ট্যাঙ্কির জল সারাদিনই ঠান্ডা থাকে, ওই দুপুরের দিকে একটু গরম হয়। দেখো গল্প করতে করতে আমার বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এরপরেই আমি স্নান টান করে রেডি করে নিচ্ছি রান্না বান্নার দিকে। রান্না বান্না বলতে আজকে আমি করব ঝিঙের ভর্তা। বলাটা একটু ভুল হলো, ঝিঙে ভর্তা নয়, ঝিঙে খোসার ভর্তা। আর ঝিঙে খোসার ভর্তার জন্য দেখো রসুন আর আদা নিয়ে নিচ্ছি, আর ঝিঙের খোসাগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। যে কোনো কিছুর ভর্তা করলে গরম ভাতের সাথে আর কোনো কিছু সবজির দরকার হয় না। তারপরে সব সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে, এখন আমার ভাতটাও হয়ে গিয়েছে, তাই ভাতের ফ্যানটা আমি গেলে নিচ্ছি। ভাতের ফ্যানটার এই গরম আঁচটা এতটাই লাগছে, তার উপরে যে ইটটার ওপর বসিয়েছি একটু উঁচু নিচু, তাই আজকে ভাতের ফ্যান গালতে গিয়ে বারবার নাড়াচাড়া করতে হচ্ছে। আবার এক দুবার ভয় লাগছে, উঁচু নিচু ইট তো যদি পড়ে যায়। না, যাই হোক ফ্যানটা গেলে নিয়েছি। ভাবছি জানো, কালকে এই ইটটা পরিবর্তন করব, মানে সমান যে ইটগুলো থাকে সেটাই নেব। এই দেখো, ওই যে ঝিঙের খোসার ভর্তা করব সেই জন্য রেডি করে নিচ্ছি। এটা একটু পেস্ট করে নিয়েছি। ওই যে রসুন আর আদা ছিল ওটা দিয়ে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে কাঁচা লঙ্কাটা তোমাদেরকে দেখানো হয়নি। আমাদের বাগানের বড় বড় যে কাঁচা লঙ্কাগুলো আছে মোটা মোটা, ওটা একটা দিয়েছি। ভেবেছিলাম দুটো দেব, দুটো দিলে অনেক ঝাল হয়ে যাবে, আর বাচ্চা তো খেতে পারবে না, তাই একটা দিয়েছি। একটু তেল দিয়েছিলাম অল্প করে, তার উপরে এই ঝিঙের খোসাটা দিয়ে দিচ্ছি। জানো তো বন্ধুরা, যে কোনো কিছুর ভর্তা দিয়ে ভাত খাওয়া না খুবই ভালো লাগে। দেখবে তোমরা এইভাবে রান্না করবে, মানে যে কোনো কিছু সবজির ভর্তা বানাবে। এই যে কলা মোচা আছে, কলা মোচার ভর্তা বানাবে, ওটাও খুব ভালো লাগে। যে কোনো সবজির উচ্ছে পাতার ভর্তা বানাবে, ওটাও খুব ভালো লাগে। আলু ভর্তা, বেগুন ভর্তা। তো এখন জানো বেগুন ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে, কারণ শীতকালের বেগুনটা খুব সুন্দর হয়, খুব মিষ্টি হয়। ওদিকে দেখো ঝিঙে খোসার ভর্তাটা বানাতে দিয়ে দিয়েছি। বানাতে বলতে কি বলো তো বন্ধুরা,
একটুকু অল্প আঁচে দিয়েছি, কারণ ওটা তো আস্তে আস্তে রসটা শুকনো হবে, তাই ফুল আঁচে দেওয়া যাবে না। তারপর চলে এলাম বাইরের রোদে দেওয়া জিনিসগুলো দেখতে। এই যে বাইরে বাদাম দিয়েছি, আর গোটা বাদাম আর ছাড়ানো বাদাম, তো ওইগুলো একটু নাড়চাড় করে দিয়ে চলে এসেছি। এসে দেখি ছেলে আমার কেক খাচ্ছে, আর কেকে মুখ হাত কীরকম মানে চারিদিকে ছোড়াছড়ি হয়ে আছে, এদিক ওদিক লেগে গেছে। ওটা দেখে আমার খুব হাসি পেয়েছিল, তাই হেসে দিয়েছিলাম। ওই ভিডিওটা তোমাদের সাথে দেখাচ্ছি না, কেন বলো তো, ছেলে খুব রাগ করছিল আমি হাসছিলাম বলে, তাই ওটা আর দেখাবো না। যদি দেখাই ও আরও রেগে যাবে, তাই আর দেখাচ্ছি না। এরপর একটু হাসাহাসির পরে শুরু করে দিলাম রান্নাবান্না। এটা উচ্ছে আলু। আগের দিন উচ্ছেতে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছিলাম বলে খুব সুন্দর লেগেছিল, সেই জন্য আজকেও করব একই রকম উচ্ছে আলু ভাজা। আগের দিন শুধু উচ্ছে ছিল, আজকে উচ্ছে আর আলু ভাজা দেব। এই দেখো ঝিঙে খোসার ভর্তাটা অল্প আঁচে আস্তে আস্তে অনেকটাই শুকনো হয়ে গেছে, প্রায় শুকনো হয়ে গেছে। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল যদি না দিই দেখো কড়া সাইডগুলো কেমন পুড়ে যাচ্ছে, মানে এটার থেকে যে রসটা আছে সেটা শুকনো হবে, একটু তেল দিতে হবে, তাই তেল দিয়ে শুকনো হতে দিয়ে দিয়েছি। এখন চলে এলাম বাইরে। তো কি হয়েছে বলো তো বন্ধুরা, বাইরে না হনুমান এসেছিল, দেখো কতগুলো বাদাম খেয়ে নিয়েছে। আমি যখন দেখে গেছিলাম অনেক বাদাম ছিল, আর ছাড়ানো বাদামগুলোও অনেক খেয়ে নিয়েছে, এটাই একটা সমস্যা। এরপর চলে এলাম আবার একবার ভর্তাটা নামানোর জন্য, যদি পুড়ে যায় সেই জন্য ওগুলো রেখে দিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে। এখন ঝিঙে খোসার ভর্তাটা নামিয়ে নিলাম। এত সুন্দর গন্ধটা ছাড়ে না, মনে হয় এখনই গরম ভাত নিয়ে খেতে বসে যায়। তারপর যখন বাদামগুলো তুলতে গেছি দেখছি না, তখন তাড়াহুড়ায় এসেছিলাম, মনে হয়েছিল যে একটু খেয়েছে হনুমানে, কিন্তু এখন মনে হচ্ছে না না অনেক খেয়ে নিয়েছে, আর ভাবা রোদে দেওয়া যাবে না, যাই রোদে দিই তাই হনুমানে খেয়ে নেয়। এই দেখো ছাড়ানো বাদামগুলোও কত খেয়ে নিয়েছে। এটা অঘ্রাণ মাস পড়েছে, আর অঘ্রাণ মাসে নতুন চালের মানে নতুন ধানের আতপ চাল করতে হয়, সেই জন্য আমাদের যে নতুন ধান ছিল সেই নতুন ধানটা রোদে দিয়েছি আতপ চাল করব বলে, কারণ নতুন ধানের আতপ চাল অবশ্যই করতে হয়, এটা বৃহস্পতিবার খেতে হয়। আর নতুন ধানের চাল করতে গেলে রোদে দিতে হবে, কিন্তু ধানগুলো তো আর শুকনো না, খুব মানে রস আছে, সেই জন্য রোদে দিয়েছি, আর বারবার নাড়াচাড়া করছি। তো এখন আরও একবার নাড়াচাড়া করতে চলে এসেছি, হনুমান আসছে বলে বাকি জিনিসগুলো আমি তুলে নেব। ধানগুলো ভালো করে রোদ পেলে আতপ চালটা খুব ভালো হবে, আর ভাঙা হবে না। তারপরে চলে এলাম ছেলেকে নিয়ে একটু পড়াশোনা করতে, খেতে একটু দেরি আছে দুপুরের খাবার খেতে, সেই জন্য ভাবলাম ওকে নিয়ে একটু পড়তে বসি, আর ওকে পড়তে বসিয়ে আমারও কিছু কাজ হয়ে যায়। দেখো বন্ধুরা, সকালে কাচা ধোয়া করেছিলাম, তো বালিশের কাভারগুলো বাইরে শুকনো হয়ে গেছে, অনেক রোদ দিচ্ছে তাই শুকনোও হয়ে গিয়েছে, সেই জন্য ভাবলাম এখন যখন পড়াচ্ছি তাই বালিশের কাভারগুলো পরিয়ে নিই। তো বালিশের কাভারগুলো এখন পরিয়ে নিয়েছি, আর ছেলের দেখো বারবার বললে তবে বসবে, না হলে যেন পড়াতে একটুও মন বসছে না। তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো নতুন অতিথি, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর সবাই পাশে থেকো। বালিশের কাভারগুলো পরিয়ে দিয়ে এখন যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলোও গুছিয়ে নিচ্ছি, এগুলো গুছিয়ে নিয়ে তারপর ছেলের পড়া ধরবো। আর ছেলেকে মাঝখানে একবার বকে দিলাম, কারণ আমি না তাকালে না বকলে ওর পড়া, আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো জামা কাপড় গোছাচ্ছি, আর ছেলের কিন্তু মন এদিকেই আছে, মানে জামা কাপড় গুছিয়ে ওর সামনে বসে পড়া ধরতে হবে বা বকতে হবে, না হলে মনে হয় পড়ায় মন দেবে না। এখন একটু বোঝাতে ও মনে হচ্ছে পড়াতে মন দিবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও অবশ্যই তোমরা দেখবে, আর কেমন লাগে সেটাও কিন্তু জানাবে। আজকের ব্লগটা না এখানেই শেষ করছি, পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। তো ভালো থেকো।